মুখোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম এবং এমএলএ কে যেভাবে গ্রেফতার করা হয়েছে তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারে বসে রয়েছেন। যেহেতু তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাহলে তাকেও গ্রেফতার করতে হবে। এই দাবিতে এই প্রতিবাদেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 14 তলায় সিবিআই ডিআইজির অফিসের বাইরে চেয়ারে বসে রয়েছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে ডাইরেক্টর সিকিউরিটি যিনি নিরাপত্তা উপদেষ্টা তিনি কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছেন, বিবেক সহায়, এবং একই সঙ্গে সিবিআই এর নিচের সিবিআই যে দপ্তর তার নিচে কিন্তু বিপুল পরিমাণে একদিকে যেমন কলকাতা পুলিশের অফিসারদের মোতায়েন করা হয়েছে, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এখানে রয়েছে, মহিলা বাহিনীকেও কিন্তু নিয়ে আসা হয়েছে। অন্যদিকে একেবারে নিজাম প্যালেসের বাইরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তোমাকে আবারও জানিয়ে রাখি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 14 তলায় সিবিআই আর ডিআইজি অ্যান্টি করাপশন ব্রাঞ্চের ডিআইজি ঘরের বাইরে চেয়ারে তিনি বসে রয়েছেন। তার যেটা বক্তব্য, রাজ্য সরকারকে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে এইভাবে গ্রেফতার করা হয়েছে এবং তার প্রতিবাদে কিন্তু তিনি সেখানে বসে রয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত এর কোনো সুরাহা হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি সেখানে বসে থাকবেন, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্র থেকে জানতে পারছি। পিয়ালি, আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবার আসছি। এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, নিজাম প্যালেসের ছবি আমরা দেখাচ্ছি। কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজাম প্যালেসে এসেছেন এবং প্রশ্ন যে কিভাবে রাজ্যকে অন্ধকারে রেখে এই 3 বিধায়ককে গ্রেফতার করা হয়, এই প্রশ্ন কিন্তু তুলেছেন ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সম্পূর্ণভাবে রাজ্যকে অন্ধকারে রেখে কিভাবে সিবিআই এর এই পদক্ষেপ প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কিছুক্ষণ আগে কিন্তু তিনি পৌঁছে গিয়েছেন নিজাম প্যালেসে। সিবিআই ডিআইজি ঘরের সামনে চেয়ারে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী, খবর পুলিশ সূত্রে। অন্যদিকে নিজাম প্যালেসের সামনে কিন্তু তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের সমর্থকরা। একদিকে আজ সকাল থেকে যদি আমরা নজর দিই, আজ সকালে তৃণমূলের 3 বিধায়ক এবং শোভন চ্যাটার্জি মোট 4 জনকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে। যখন ফিরহাদ হাকিমকে গাড়িতে তোলা হচ্ছিল তিনি কিন্তু কার্যত বলেছিলেন যে তাকে গ্রেফতারি করা হচ্ছে, যদিও সেই সময় সিবিআই এর তরফ থেকে গ্রেফতার কথাটা বলা হয়নি, কিন্তু নিজাম প্যালেসে নিয়ে আসার পর তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই সূত্রে কিন্তু সেই খবর পাওয়া যায় এবং আজই চার্জশিট পেশ করা হবে এমনটাই কিন্তু সিবিআই এর তরফ থেকে বলা হয়। এই ঘটনা ঘটার বেশ খানিকক্ষণ পর নিজাম প্যালেস অর্থাৎ সিবিআই এর দপ্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যান। সিবিআই ডিআইজির ঘরের সামনে এই মুহূর্তে তিনি বসে রয়েছেন। তার প্রশ্ন, কিভাবে রাজ্যকে অন্ধকারে রেখে এভাবে গ্রেফতার করা হলো, সেই প্রশ্ন কিন্তু তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ সূত্রে খবর সিবিআই ডিআইজির ঘরের সামনে অর্থাৎ 14 তলায় বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নিজাম প্যালেসের সামনে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের কর্মী এবং সমর্থকরা। সেই ছবিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি, নিজাম প্যালেসের সামনে তুমুল বিক্ষোভ। অন্যদিকে বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। কিভাবে স্পিকারের অনুমতি ছাড়া বিধানসভার 3 জন সদস্যকে গ্রেফতার করতে পারে সিবিআই, সেই প্রশ্নও কিন্তু ইতিমধ্যে উঠে আসছে। অন্যদিকে তৃণমূল নেতাদের বক্তব্য আমরা শুনছিলাম, তাদের বক্তব্য যে রাজনৈতিক হিংসা চরিতার্থ করতেই বিজেপি সিবিআই কে ব্যবহার করছে। আমরা জানি যে কিছুদিন আগেই রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি চার্জশিট পেশের জন্য অনুমতি দিয়েছিলেন এবং তারপরই এই ঘটনা, এমনটাই অভিযোগ তৃণমূলের। আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি নিজাম প্যালেসের বাইরের ছবি দেখতে পাচ্ছি, কার শুধু তুমুল বিক্ষোভ এই মুহূর্তে নিজাম প্যালেসে। সৌমেন আমাদের প্রতিনিধি রয়েছে সরাসরি নিজাম প্যালেস থেকে। সৌমেন, এই মুহূর্তে নিজাম প্যালেসের সামনের ছবি আমরা দেখতে পাচ্ছি, কার শুধু তুমুল বিক্ষোভ। সৌমেন, তুমি শুনতে পাচ্ছ? সৌমেন, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি নিজাম প্যালেসের সামনে, কার শুধু তুমুল বিক্ষোভ তৃণমূলের কর্মী এবং সমর্থকদের। সৌমেন, একদমই তাই। দেখো, সকাল থেকেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে যখন এই তৃণমূলের নেতাদেরকে যখন এখানে নিয়ে আসা হয়েছে তারপর থেকেই কিন্তু দলে দলে তৃণমূল কর্মীরা কিন্তু তারা নিজাম প্যালেসের বাইরে কিন্তু ইতিমধ্যে ভিড় করেছে এবং যে রাস্তা রয়েছে সেখানে কিন্তু তারা বসে গিয়ে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং যেটা রীতিমতো স্লোগান তুলছে যে রীতিমতো দেশ থেকে বিজেপিকে সরাতে হবে, এই স্লোগান কিন্তু প্রত্যেকের মুখে মুখে, এবং তারা রাস্তায় বসে ইতিমধ্যেই কিন্তু বিক্ষোভ শুরু করেছে এবং বিশাল সংখ্যক কিন্তু পুলিশ কিন্তু বাইরে মোতায়েন করা হয়েছে তাদের যেন কোনো রকম ভাবে যেন উশৃঙ্খলা ছড়িয়ে না পড়ে, যে মানুষজন এখানে আসছে সেই বিষয়গুলো কিন্তু পুলিশ রীতিমতো কন্ট্রোল করার চেষ্টাও করছে। সৌমেন, আমাদের সঙ্গে থাকো, আবার তোমার কাছে যাবো। আমাদের সঙ্গে পিয়ালি রয়েছে, আমাদের প্রতিনিধি পিয়ালি। তুমি যেমনটা জানাচ্ছিলে যে 14 তলায় মুখ্যমন্ত্রী তিনি বসে রয়েছেন, সিবিআই ডিআইজির ঘরের সামনে চেয়ারে তিনি বসে রয়েছেন। অন্যদিকে পিয়ালি, কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে আইনজীবীরা তারা এসেছিলেন, তারা যদিও ক্যামেরার সামনে কোনো বক্তব্য রাখতে চাননি, তাদের কোনো বক্তব্য কি ইতিমধ্যে সামনে এসেছে, কিছু জানতে পারছো পিয়ালি?
আরো একবার যদি ইন্দিরা প্রশ্নটা করতে। পিয়ালি, তুমি যেমনটা বলছিলে যে মুখ্যমন্ত্রী তিনি বসে রয়েছেন 14 তলায়, আইনজীবীরা আসতে শুরু করে দিয়েছেন, তাদের কোনো বক্তব্য কি এখনো পর্যন্ত তুমি শুনতে পেয়েছো বা তারা কিছু বলেছেন কি? বলছেন যে আজকে আদালতে তোলা হবে, আজকে চার্জশিট পেশ করা হবে এবং আদালতে কিন্তু এই নয় যে তৃণমূল কংগ্রেসের 2 মন্ত্রী এবং এমএলএ তাদের তরফ থেকে জামিনের আবেদন জানাবেন, এমনটাই আমরা তাদের যারা আইনজীবীরা এসেছিলেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। যারা সিবিআই সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকে সিবিআই নারদা মামলায় চার্জশিট পেশ করতে চলেছে। মূলত 5 জনের বিরুদ্ধে আজকে চার্জশিট পেশ করা হবে। চার্জশিট পেশ করা হবে বর্ষিয়ান তৃণমূল নেতা তথা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, চার্জশিটে নাম থাকবে ফিরহাদ হাকিম এবং এমএলএ মদন মিত্র, একই সঙ্গে শোভন চট্টোপাধ্যায় যিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী ছিলেন তারও নাম থাকবে। এবং অন্যদিকে তুমি জানো যে এমএইচের তরফ থেকে কিন্তু আইপিএস অফিসার এসএমএস তার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার যে অনুমতি সেটাও দেওয়া হয়েছে। ফলে এই 5 জনের বিরুদ্ধে নির্দিষ্টভাবে আজকে সিবিআই তরফ থেকে নারদা মামলায় চার্জশিট পেশ করতে চলেছে। ফলে এদের তরফ থেকে কিন্তু জামিনের আবেদন জানানো হবে একদিকে আমরা সেটা যেমন জানতে পারছি, অন্যদিকে সিবিআই সূত্র থেকে তাদের জুডিশিয়াল কাস্টডির আবেদন করে তাদেরকে কাস্টোডিয়াল ডায়ালয়ের আবেদন জানানো হবে, এমনটাই আমরা সিবিআই সূত্র থেকে জানতে পারছি। তবে এই মুহূর্তে আরো গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই তদন্তকারী অফিসাররা কিছুক্ষণের মধ্যেই তাদের নারদার মামলার চার্জশিট নিয়ে আদালতে যাওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিবিআই দপ্তরে হাজির হয়েছেন এবং সিবিআই এর ডিআইজি অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তার অফিসের বাইরে চেয়ারে তিনি বসে আছেন। তার যেটা বক্তব্য সম্পূর্ণভাবে রাজ্য সরকারকে অন্ধকারে রেখে এই 3 জন তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে বাড়িতে পৌঁছে যায় সিবিআই টিম কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবং সম্পূর্ণ অন্ধকারে রেখে তাদেরকে যেভাবে গ্রেফতার করেছে তার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যত ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। ইন্দিরা, পিয়ালি আমাদের সঙ্গে থাকো, আবার আসবো তোমার কাছে। যে ছবি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, নিজাম প্যালেসে মমতা বন্দ্যোপাধ্যায় 14 তলায় তিনি সিবিআই ডিআইজির ঘরের সামনে চেয়ারে বসে রয়েছেন, অনেকক্ষণ হয়ে গিয়েছে তিনি নিজাম প্যালেসে এসেছেন। অন্যদিকে তৃণমূলের বিক্ষোভ চলছে এই মুহূর্তে, নিজাম প্যালেসের বাইরে তৃণমূলের কর্মী সমর্থকদের বিক্ষোভ চলছে, সেই ছবিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আজ সকালে যে 4 জনকে নিয়ে আসা হয়েছে নিজাম প্যালেসে নারদ কাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যে কিন্তু 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের 3 জন বিধায়ক, তার মধ্যে 2 জন মন্ত্রী এবং তার পাশাপাশি শোভন চট্টোপাধ্যায় যিনি আজকে যাকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ মোট 4 জনকে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে নিজাম প্যালেসে। যখন সকালে এদেরকে গ্রেফতার করা হয় তখন অর্ডার ছিল না, কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে নিজাম প্যালেসে নিয়ে আসার পর তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে বলা হয়। এবং আজই চার্জশিট পেশ করা হবে আর খানিকক্ষণের মধ্যে সেই প্রক্রিয়াও যেমন একদিকে চলছে, তেমনি অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খানিকক্ষণ আগে সিবিআই দপ্তরে পৌঁছন। 14 তলায় তিনি এখনো পর্যন্ত রয়েছেন এবং তার পাশাপাশি নিজাম প্যালেসের বাইরে কার্যত তুমুল বিক্ষোভ চলছে তৃণমূলের। সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি, তার কাছে আমরা আবার চলে যাব। সৌমেন, এখন কি অবস্থা? On hold. Please stay on the line. আমরা সৌমেনের সঙ্গে আবার যোগাযোগ করার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে যে ছবি দেখছি যে তুমুল বিক্ষোভ কার্যত নিজাম প্যালেসের বাইরে এই মুহূর্তে তুমুল বিক্ষোভ তৃণমূলের কর্মী এবং সমর্থকদের। আজ সকালে তৃণমূল নেতাদের গ্রেফতারের পর থেকে তৃণমূলের বিধায়ক 3 জন তাদেরকে স্পিকারের অনুমতি ছাড়াই গ্রেফতার করা হয়েছে এবং রাজ্য সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মুহূর্তে তিনি সিবিআই দপ্তরে রয়েছেন, 14 তলায় তিনি বসে রয়েছেন। এই প্রশ্ন তুলেছেন যে রাজ্যকে অন্ধকারে রেখে কিভাবে এই পদক্ষেপ সিবিআই এর। তৃণমূলের বিক্ষোভ নিজাম প্যালেসের বাইরে, সেই ছবিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছে নিজাম প্যালেসের সামনে থেকে। সৌমেন, এই মুহূর্তে কি অবস্থা? দেখো ইতিমধ্যেই কিন্তু নিজাম প্যালেসের যে সামনে যে রাস্তা রয়েছে সেটি কিন্তু দুদিক থেকেই প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ দলে দলে কিন্তু মানুষজন এখানে ভিড় জমাচ্ছে এবং প্রত্যেকটা মানুষই কিন্তু যে এখানে বাইক এবং ছোট গাড়ি নিয়ে কিন্তু তারা এসে উপস্থিত হয়েছে। প্রচুর সংখ্যক মানুষ কিন্তু নিজাম প্যালেসের বাইরে তৃণমূল কর্মীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং প্রচুর সংখ্যক পুলিশও এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং ভেতরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিজাম প্যালেসের সামনেও কিন্তু আধার সেনা যারা রয়েছে তারাও কিন্তু মজুদ রয়েছে এবং তার পাশাপাশি বাইরে কলকাতা পুলিশের বিরাট টিম কিন্তু রয়েছে এবং প্রচন্ড পরিমাণে কিন্তু এখানে স্লোগান উঠেছে যে এইটা যেহেতু ভোট পরবর্তী সময় এই ধরনের 4 জন একসাথে অ্যারেস্ট এবং সেই বিষয় নিয়ে কিন্তু তারা যেটা জানাচ্ছে যে রীতিমতো কিন্তু একটা হিংসার রাজনীতি এবং প্রতিহিংসা পরায়ণ ভাবেই কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তারা সেইভাবেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। বেশ, বুঝতেই পারছি সৌমেন, অর্থাৎ এই মুহূর্তে তুমুল বিক্ষোভ চলছে নিজাম প্যালেসের সামনে। ভিতরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাইরে তৃণমূলের কর্মী সমর্থকদের তুমুল বিক্ষোভ
বিক্ষোভ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। একদিকে আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে নিজাম প্যালেসের বাইরে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকদের বিক্ষোভ। আজ সকালে তৃণমূলের 3 বিধায়ক এবং শোভন চ্যাটার্জি মোট 4 জনকে গ্রেফতার করা হয় সিবিআই এর তরফ থেকে। যদিও যখন তাদেরকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয় কার্যত গ্রেফতার বলতে নারাজ ছিলেন সিবিআই আধিকারিকরা, কিন্তু তারপর জানানো হয় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং এর খানিকক্ষণ পরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চলে আসেন সিবিআই এর দফতরে। 14 তলায় সিবিআই ডিআইজির ঘরের সামনে চেয়ারে এখনো বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি প্রশ্ন তুলেছেন কিভাবে রাজ্যকে অন্ধকারে রেখে এই পদক্ষেপ করতে পারে সিবিআই, সেই প্রশ্নও কিন্তু ইতিমধ্যে তিনি তুলেছেন। অন্যদিকে নিজাম প্যালেসের বাইরে এই মুহূর্তে তৃণমূলের কর্মী সমর্থকরা তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন। প্রশ্ন একাধিক বিষয় থেকে উঠে আসছে যে কিভাবে বিধানসভা 3 জন সদস্য স্পিকারের অনুমতি ছাড়া বিধানসভা স্পিকারকে না জানিয়ে তাদেরকে গ্রেফতার করে সিবিআই। ইতিমধ্যে তৃণমূল নেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে বিজেপি সিবিআইকে ব্যবহার করছে এই ধরনের অভিযোগ করেছেন তৃণমূলের নেতারা। তাদের যা বক্তব্য, কুণাল ঘোষ তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কিন্তু এই অভিযোগ করেছেন যে কিছুদিন আগেই রাজ্যপাল তিনি চার্জশিট গঠনের অনুমতি দিয়েছিলেন এবং সেই কারণে এই পদক্ষেপ, এমনটাই কিন্তু অভিযোগ করতে শোনা যায় তৃণমূল নেতাদের। আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সঞ্জয় ভদ্র। সঞ্জয়, এই মুহূর্তে সিবিআই দপ্তরে 14 তলায় চেয়ারে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি প্রশ্ন তুলেছেন কিভাবে রাজ্যকে অন্ধকারে রেখে সিবিআই এর এই পদক্ষেপ। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষেত্রে যেটা বক্তব্য সেটা অত্যন্ত স্পষ্ট, যেহেতু যাদের গ্রেফতার করা হয়েছে তারা যখন কমিটমেন্ট ছিল যে সময়টা যেহেতু প্রত্যেকে বিধায়ক ছিলেন, ফলে এক্ষেত্রে বিধায়কদের গ্রেফতারের ক্ষেত্রে কিন্তু মামলার সময় থেকে মামলা চলার ক্ষেত্রে বা তাদের গ্রেফতার করার ক্ষেত্রে কিন্তু বা তাদের চার্জশিট দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু বিধানসভা স্পিকারের কিন্তু পারমিশন দিতে হয়। যদিও বা সিবিআইয়ের এখানে বক্তব্য সেটা তারা যেটা বলছেন সেটা হলো তারা রাজ্যপালের কাছ থেকে তারা সেই অনুমতি নিয়েছেন, যেহেতু রাজ্যপাল মন্ত্রী হিসেবে এদের প্রত্যেকে মন্ত্রীর শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। কিন্তু রাজ্যের পক্ষ থেকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে রাজ্যকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেটা অত্যন্ত স্পষ্ট। তিনি যেটা বলছেন সংবিধান অনুযায়ী যেটা নিয়ম রয়েছে, সংবিধান অনুযায়ী যদি কোনো জনপ্রতিনিধি তাকে গ্রেফতার করতে হয়, তার বিরুদ্ধে কোনো মামলায় নিষেধ করতে হয় বা তার বিরুদ্ধে যদি কোনো চার্জশিট দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু বিধানসভার যে হাউসের তিনি জনপ্রতিনিধি, সে হাউসের তিনি চেয়ারপারসন অর্থাৎ এক্ষেত্রে স্পিকার হবে বিধানসভার ক্ষেত্রে, তার কিন্তু পারমিশন লাগে। অর্থাৎ আইনি যে পদ্ধতিটি সিবিআই মেনটেন করছে সেই পদ্ধতিতে লিগালি আনলফুল বলে তিনি উল্লেখ করছেন এবং তিনি বলছেন এই গ্রেফতারি তাদের ধরে এনে গ্রেফতারি করার এই পদ্ধতি এটা সম্পূর্ণ রকম ভাবে ভুল। এবং সেক্ষেত্রে তিনিও যেহেতু ওই হাউসের একজন সদস্য এবং তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই জন্য তিনি ওখানে ধর্নায় বসছেন। এই আইনি স্টান্সে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ব্যাট করছেন। উল্টো সিবিআই কিন্তু বন্দ্যোপাধ্যায় বাউন্সারের সামনে একটাই ডিফেন্স, সেটা হলো যে তার রাজ্যপালের কাছ থেকে রাজ্যপালের ক্ষেত্রে কয়েকদিন আগে রাজ্যপাল তিনি টুইট করে তার এখতিয়ারের জায়গায় কিন্তু সেটাও কিন্তু সংবিধান তারা প্রস্তুত করেছেন যে স্পিকারের চেয়ার যখন স্পিকার খালি না, সেক্ষেত্রে স্পিকারের কাছ থেকে পারমিশন না রাজ্যপালের কাছ থেকে পারমিশন দেওয়াটা কিন্তু একবারেই ঘোড়া নিয়ে ঘাট খাওয়ার হয়ে ফলে যে আইনের চরিতার্থ সাংবিধানিক তত্ত্ব হয়েছে সেই জায়গাটা প্রশ্ন কিন্তু রূপলতে মমতা বন্দ্যোপাধ্যায় তার চলছে। সঞ্জয়, আরো একটা বিষয়, আমরা তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলছিলাম এবং তারা যে অভিযোগটা করছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই বিজেপি সিবিআই কে ব্যবহার করছে, এই ধরনের একটা অভিযোগ কিন্তু উঠে আসছে। সুতরাং এই ক্ষেত্রে একটা রাজনৈতিক ইকুয়েশন রয়েছে, কি মনে হচ্ছে? একেবারে তৃণমূল ক্যাম্পের একটাই বক্তব্য, সেটা হলো যে সুব্রত মুখোপাধ্যায়, ববি হাকিম, মদন মিত্র বা শোভন চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে যে ব্যবস্থা গ্রহণ করছে সিবিআই, তারা যেটা বলছে এদের একটা ব্র্যাকেট নির্দিষ্ট রাজনৈতিক ব্র্যাকেটে আছে বলে সেই ব্র্যাকেটে ফেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। সিবিআই যদি ইম্পার্শিয়ালি ব্যবহার করার চেষ্টা করতে কোনো ব্যবস্থা গ্রহণ করতো তাহলে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী বা মুকুল রায়ের মতো দুজন অভিযুক্ত এফআইআর নেম যারা রয়েছে এই সরদা মামলায় এবং ম্যাথু স্যামুয়েল, তিনি প্রথম রিয়াকশনে তিনি বলেছেন যে তিনি খুশি
যে এই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সিবিআই তাদের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে, কিন্তু এক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে কেন করা হলো না? অর্থাৎ এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিরোধী দল নেতা এই মুহূর্তে বিধানসভার, এবং অর্থাৎ এই এবং প্রশ্নটা উঠে আসছে সঞ্জয়, যে কেন মুকুল রায় নয়, কেন শুভেন্দু অধিকারী নয়, এবং এই প্রশ্ন কিন্তু তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে। আপাতত ধন্যবাদ সঞ্জয় তোমাকে। আমরা কথা বলছিলাম আমাদের চিফ রিপোর্টার সঞ্জয় ভদ্রের সঙ্গে।